আওয়ামী দোসর ও সুৎখোর সাদেকের হুকুমে নবীনগরে কাইতলা ইয়ার হোসেন নামে এক যুবককে কুপিয়ে জখম, হত্যা চেষ্টার অভিযোগ। পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ২০ নং দক্ষিণ কাইতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ইয়ার হোসেন প্রতিপক্ষের নৃশংস হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় কাইতলা কৃষি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। ইতিপূর্বে দুই পক্ষের মধ্যে পক্ষ বিপক্ষে অন্তত ৭টি মামলা হয়েছিল ও সালিশের মাধ্যমে তা শেষও হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাদেক মিয়ার হুকুমে কাইতলা কৃষি ব্যাংকের সামনে ইয়ার হোসেন নামে এক যুবককে একা পেয়ে তার ১০-১৫ জনের একটি ক্যাডার বাহিনী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে জখম করে। আসসালামু আলাইকুম। আমার আগে হুমকি দিছে, আমার ফাঁস ছেলে আছে শুক্র সাথে কোজে যত কোটি টাকা লাগে তোর ফাঁস ছেলে জব কই না কাওয়া পুত্তরা হাওয়ামু কাইতলা বাজারও হ্যাঁ ডরে কেউ উঠতারে না। এ সুদের টাকা লেগেছে, কয়েকটা পরিবার ধ্বংস হয়েছে, কানতে কানতে সব কুঞ্জত কান্দে হয়েছে, খানা হয়ে গেছে গা। তবুও স্যার এ সুদকুর সাথে কোটি কোটি টাকা লয়া ঘুরে, আর তার লগে পিস্তল আছে যে বেশি বেশি লেটে না দিতে হলে পিস্তল বুকুর ধরে ডরে বইয়ে হুমকিতে মানুষকে টেয়া দিলাম। নিজে দাঁড়াইতে চা আমার ছেলেরা কুবাইলা সার ফার করে রয়েছে। আমরা দুইটা গিয়া সাইডি আমার দুধেরা কুবাই লেছে, আমরা গিয়া সাইডে সাথে দাঁড়ানো আছে সুদকুর সাথে। আমরা অভিযুক্ত বিচার চাই, আইন প্রশাসনের দ্বারা বিচার চাই। হামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন কাইতলা গ্রামের বাসিন্দা তাহার, মেহেদি, মাখন, দিন ইসলাম, হৃদয়, কুদ্দুস, সোহাগ, ফরহাদ, আহমদ আলী, মোহাম্মদ আলী, দানা সহ আরও অজ্ঞাতনামা ১০-১২ জন। মূল অভিযুক্ত মোহাম্মদ সাদেক মিয়া কাইতলা গ্রামের মৃত শানু মিয়ার ছেলে। এলাকায় তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সুদের ব্যবসা, কালো টাকা ও রাজনৈতিক ক্ষমতার প্রভাব, ত্রাসের রাজত্ব, অবৈধ অস্ত্রের মহড়া সহ হুমকি ও হামলার অভিযোগ রয়েছে। হ্যাঁ সন্ত্রাস হ্যাকাটার হ্যার কাছে পিস্তল আসে করতে এবং এত কোটি টাকার মালিক হ্যাঁ কীভাবে হইলো? হ্যাঁ যদি সন্ত্রাসী না করে হ্যাঁ এত কোটি টাকার মালিক কীভাবে হইলো? হ্যার কাছে পিস্তল আছে, যখন কাইতলা বাজারের সব মানুষ পড়ে গেছে হ্যাঁ পিস্তল হ্যাঁ লইলা লাইছে লইলা হ্যাঁ দুইরা যার জন্য সরে গেছে হ্যাঁ পিস্তল হয়ে গেছে আমার বাইরে গুলি করে একবার মাইরা লেব। অবৈধ সুদের ব্যবসা করে বিপুল পরিমাণ সম্পদের মালিক এবং প্রায় ৫০ জনের একটি ক্যাডার বাহিনী গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। বিগত আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সহ বর্তমানেও কালো টাকার জোরে প্রভাবশালী ব্যক্তিদের হাত করে অপকর্ম চালিয়ে যাচ্ছে অভিযুক্ত সাদেক। অভিযোগ রয়েছে, সার্বক্ষণিক অবৈধ পিস্তল সাথে রাখেন এবং মতের মিল না হলেই বুকের ওপর পিস্তল উঁচিয়ে হুমকি দেন। সম্প্রতি ইয়ার হোসেনকে হত্যার জন্য ৫০ কোটি টাকা বাজেট করার কথা প্রকাশ্যে ঘোষণা দেন। এর কয়েক মাস আগেও তিনি ইয়ার হোসেনের ভাই ইমান হোসেনকে একা পেয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন বলে ছোট ভাই ইমান অভিযোগ করেন। এর আগে আমারও কুমাইছে, এই যে আমার মাথায় এখনো ঘাও শুকাই নাই। আমি বাজারে কাজে যাইতেছি, কাজে যাওয়ার পথে আমারে দইরা আমারও কুমাইছে। আমি কাজে যাওয়ার পথে আমারও দইরা সাথে করতেছে কুবা, ওইটা তারও কুবা ৫ বারে মাইরালে যদি ৫০ কোটি টাকা লাগে ৫০ কোটি টাকা আমি গ্রহণ করবো, তাহলে আমি কুবাইবি। হ্যাঁ বাইরে বাড়তে মানে ৫০ জমিব, মানে হ্যাঁ তো দাওয়ার অভাব নাই। সাথে লগে একটা পিস্তল আছে, এই বিচারটা পর্যন্ত আইন প্রশাসনের কাছে আমি দিলাম। হের কাছে পিস্তল হ্যাঁ কইতে কিনছে, কীভাবে আনছে এই পিস্তলটা যেন হ্যাঁ টেনে। আহত ইমানের বাবা কালামিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে সাদেকের ভয় ও অত্যাচারে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। ইয়ার হোসেনের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আমরা দেশবাসীর কাছে বিচার চাই, আইন প্রশাসনের কাছে বিচার চাই, আমরা যেন সুষ্ঠু বিচার পাই। তারা সাদেকের অবৈধ পিস্তল উদ্ধার, তার সুদের ব্যবসা ও ক্যাডার বাহিনীর অপকর্মের বিচার এবং সাদেক সহ হামলাকারী বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।